আমরা বলছি থাকবে পুলিশ জনপদে, ভোট দেবেন নিরাপদে। নির্বাচন যখন আসে একজন আরেকজন প্রতি দোষারোপ আর কিছু রিউমারের ব্যাপার স্যাপার থাকে। আপনারা জানেন এখানে 496টি কেন্দ্র, 4টি আসন। আমরা ঝুঁকিপূর্ণ বলতে চাচ্ছি না, আমরা বলতে চাচ্ছি অতি গুরুত্বপূর্ণ কেন্দ্র রয়েছে 215টি, যেখানে আমাদের বডি অন ক্যামেরা থাকবে অনলাইনে, যেটা আমরা এখানে বসে আমরা একদম লাইভ দেখতে পাবো। পুলিশ হেডকোয়ার্টার থেকে বসে লাইভ দেখতে পারবে, স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় থেকে লাইভ দেখতে পারবে। এর বাইরেও আমাদের 198টি কেন্দ্র রয়েছে গুরুত্বপূর্ণ, যেখানে আমাদের বডি অন ক্যামেরা আছে এবং প্রত্যেকটা ক্যামেরা সিসি ক্যামেরা আছে। লাইফ তো প্যারা দিবেই, নিবেন না? নিন মজাদার গোলমার্ক পপস, কুরমুরে বাইটে ফুরফুরে লাইফ। আমাদের প্রতিটা কেন্দ্রে হচ্ছে 2 জন করে পুলিশ এবং 13 জন করে আনসার সদস্য থাকবে উইথ আর্মসে, এবং হচ্ছে এর পাশাপাশি তাদেরকে ব্যাকআপ দেওয়ার জন্য আমাদের মোবাইল টিম আছে 37টি, তাদেরকে ব্যাকআপ দেওয়ার জন্য আমাদের স্ট্রাইকিং টিম আছে, তাদেরকে ব্যাকআপ দেওয়ার জন্য স্ট্যান্ড বাই টিম আছে পুলিশের। এর বাইরে আমাদের ডিবি টিম কাজ করছে, আমাদের সাদা পোশাকের টিম, গোয়েন্দা টিম কাজ করছে। তাদেরকে ব্যাকআপ দেওয়ার জন্য সেনাবাহিনীর টহল টিম আছে, যেখানে 732 জন সেনাবাহিনীর সদস্য এবার কাজ করছে। এর বাইরে বিজিবি আছে, আমাদের প্রায় 200 জনের মতো সদস্য বিজিবি এবার কাজ করছে। এর বাইরে র্যাবের হচ্ছে 80 জন সদস্য এসেছে, তারা 4টা আসনের মধ্যে কাজ করবেন। এর বাইরে আনসারের প্রায় 6000-এর মতো সদস্য, মোটামুটি 10,000-এর মতো সদস্য এবার কাজ করছে। 7 জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আছেন, 8 জন হচ্ছে আপনাদের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছেন। সব মিলে আমরা নিরাপত্তা ব্যবস্থা বিভিন্ন লেয়ারে সাজিয়েছি। আশা করছি কেউ কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারবে না। এখনও পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, আমরা চেষ্টা করছি, এবং প্রতিটা কেন্দ্রে অলরেডি বোট মালামাল যাওয়া শুরু করেছে। 496 কেন্দ্রের মধ্যে আমার কাছে যেটুকু খবর আছে, এখন পর্যন্ত 314টি কেন্দ্রের মধ্যে হচ্ছে মালামাল পৌঁছে গিয়েছে। আশা করছি সন্ধ্যার মধ্যে মালামাল পৌঁছে যাবে। আমরা প্রস্তুত আছি, এবং হচ্ছে যে আমাদের যে চর এলাকা যেখানে রয়েছে, চর এলাকার মধ্যে কোস্টগার্ডের 32 জন সদস্য কাজ করছে। আশা করছি কোনো ধরনের সমস্যা কেউ ক্রিয়েট করতে পারবে না। আমরা কিন্তু অনেক দিন ধরে আমরা যৌথ বাহিনীর মহড়া করছি। আমরা হচ্ছে যে মানুষজনের যেসব জায়গায় মানুষজন যায় এবং যেসব কেন্দ্রের মধ্যে লোকজনের যাতায়াত, সেসব জায়গায় আমরা মহড়া করেছি, আমরা অভিযান চালিয়েছি, আমরা অবৈধ অস্ত্র উদ্ধার করেছি, এবং জনগণের মধ্যে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করেছি। এবং নির্বাচনের যে গত 2-3 দিন আমরা যে যৌথ বাহিনীর পেট্রোল এবং হচ্ছে আমাদের যে রোবাস্ট পেট্রোলিংগুলো হয়েছে, মানুষজনের মধ্যে কিন্তু অনেক সাড়া ফেলেছে। আপনি যদি এখন যে জুমুর মোড়ে জানতেন, অনেক মানুষের লোক হারানো, ঢাকা থেকে লোকজন আসছেন। কালকে রাত 2টা-3টা পর্যন্ত আমি দেখেছি মানুষজন ঈদের মতো লোকজন আসছেন। তো মানুষজনের মধ্যে উৎসাহ কাজ করছে। আসলে বট আসলে এটা হচ্ছে আসলে একটা অনেকটা হচ্ছে এই নির্বাচন যখন আসে একজন আরেকজন প্রতি দোষারোপ আর কিছু রিউমারের ব্যাপার স্যাপার থাকে। আশা করছি জনগণের মধ্যে হচ্ছে উৎসাহ কোনো কমতি থাকবে না, এবং বিপুল পরিমাণ হচ্ছে লোকজন হচ্ছে ভোট কেন্দ্রে আসবেন। আমরা আছি মানুষের পাশে। আমরা বলছি থাকবে পুলিশ জনপদে, ভোট দেবেন নিরাপদে। আমরা মানুষজন যাতে নিরাপদে ভোট দিতে পারে সব ধরনের কার্যক্রম আমরা গ্রহণ করেছি। ইনশাল্লাহ সবাই এটা রঙিনই থাকবে।